ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়া বিক্ষোভকারীদের লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও সেনাবাহিনী। শেখ মুজিবুর রহমানের বাড়ির জায়গায় খেলার মাঠ করতে 4টি এক্সকাভেটর নিয়ে যায় ছাত্র জনতা। কয়েক দফায় সেখানে ঢোকার চেষ্টা ব্যর্থ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায় বাধ্য হয়েই লাঠি চার্জ করে তারা। এর ফলে সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয় ধানমন্ডি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তখন মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা চলছে। ঠিক এই সময় ধানমন্ডি এলাকায় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া চলে বিক্ষুব্ধ ছাত্র জনতার। সোমবার এক্সকাভেটর নিয়ে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে আসে জনতা। পুলিশের ব্যারিকেড ভেঙে মূল সড়ক থেকে ৩২ নম্বরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। শুরু হয় বাগবিতণ্ডা। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ সদস্যরা। বিক্ষুব্ধরা কয়েক দফা ৩২ নম্বরে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ছড়িয়ে পড়ে পান্থপথ, সুবানবাগ, ডলফিন গলি পর্যন্ত। এক পর্যায়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শিক্ষার্থীরা সামনের দিকে আগাতে থাকে এবং পুলিশ সরে গেলে আর্মি শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে। এটা ৫ই আগস্ট পরবর্তীতে আমরা মনে করছি শিক্ষার্থীদের পক্ষ থেকে এই জাতির জন্য এটাই খুবই লজ্জার বিষয়। আমাদের এটা পরিকল্পনা ছিল যে আমরা অবশিষ্ট যত অংশ ছিল সেটাকে পুঁজি করে আওয়ামী সন্ত্রাসীরা যেন পুনরায় কোনো নৈরাজ্য সৃষ্টি না করতে পারে, সেজন্য আমরা এখানে একটা খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা করেছিলাম। পুলিশের দাবি, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় সমস্যার সমাধানের চেষ্টা করা হয়। তাতে কাজ না হওয়ায় বল প্রয়োগে বাধ্য হন তারা। আমাদের ব্লক দেওয়া ছিল আগে থেকে। ব্লকে আসার পরে যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি, তাদেরকে এখান থেকে সরাই দিয়েছি। তারা একটু ঢিল তারপরে ইট পাটকেল মারার চেষ্টা করছে, আমরা এরপরে ডিসপাস করে দিচ্ছি। এর আগে গত ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়ির অর্ধেকের বেশি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধানমন্ডির সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, আপনি আগের ঘন্টায় যেমনটি জানিয়েছিলেন যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার পরেও কিন্তু পুরোপুরি যান চলাচল সেই রাস্তায় সচল হয়নি। এখন সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? ৩২ নম্বরকে কেন্দ্র করে আশপাশের যে সমস্ত সড়ক, এর ভিতরে যে প্রধান সড়ক মিরপুরগামী সায়েন্স ল্যাব থেকে যেটি মানিকনী এভিনিউর দিকে আসে, সেই রাস্তাটি কিন্তু পুরোপুরি এখনো বন্ধ রয়েছে। যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। কোনো প্রকার ব্যক্তিগত কিংবা গণপরিবহন সব ধরনের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। তবে মাঝে মধ্যে দু একটি ব্যক্তিগত পরিবহন, যাদের এই দিকে বাসা এবং অ্যাম্বুলেন্স, এইগুলোকে ছেড়ে দিচ্ছেন বিক্ষুব্ধ জনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে মুখোমুখি অবস্থানে এখন পর্যন্ত রয়েছে বিক্ষুব্ধ জনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনী, র্যাব, পুলিশ সবার সক্রিয় এবং সচেতন অবস্থান এই ধানমন্ডি ৩২কে ঘিরে। আর বিক্ষুব্ধ জনতা ৩৬ না ৩২ স্লোগানে উত্তাল এই ধানমন্ডির আশপাশ এলাকাগুলো। তাদের দাবি যে তারা ধানমন্ডি ৩২ নম্বরে যেতে চায় এবং স্বৈরাচার উৎপাদনের যে আতুর ঘর, মানে ধানমন্ডি ৩২-এর বাড়িটি, সেটি তারা পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে দিতে চায়। যদিও বা এর আগেও 2 দফায় এই ৩২ নম্বরের বাড়িটির উপরে হামলা চালানো এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। আজকে শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে কিন্তু আবারও উত্তাল হয়ে উঠেছে ধানমন্ডি ৩২ নম্বর। রায় ঘোষণার পরে বিক্ষুব্ধ জনগণ ধানমন্ডি ৩২ অভিমুখে যাত্রা শুরু করে এবং চারিপাশ দিয়েই ধানমন্ডির দিকে আগাতে শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে গতিরোধ করতে বাধা দেয় এবং তারা বাধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে কিন্তু বারবার ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে। ইটপাটকেল ছোড়াছুড়ির মতো ঘটনাও ঘটে। এক পর্যায়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ককটেল, টিয়ার গ্যাস
এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনগণের উপরে। তারপরেও কিন্তু বিক্ষুব্ধ জনগণকে এখন পর্যন্ত এখান থেকে সরানো সম্ভব হয়নি। তারা অনড় অবস্থানে আছেন এবং তারা ধানমন্ডি 32-এ যেতে চান। তবে তাদের আনা যে বুলডোজার সেটি কিন্তু হেফাজতে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর থাকুন, আমরা সদস্যরা। পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব আরো সংবাদ সংগ্রহের জন্য। আনোয়ার সাদাত জানাচ্ছিলেন ধানমন্ডির সবশেষ পরিস্থিতি।